আর জেলখানে 250-300 লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নিয়ে লাইন দিয়ে এরকম সকালে বসে যেত, চা খাওয়াইয়া ঘুষ দিয়া, ঘুষ যে ভাই আমরা উপরে একটু বসবো, এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যাবো, আপনারা কিছু কিন্তু মনে করবেন না, আপনারা কিছু আমাদের রিপোর্ট করবেন না। কয় রিপোর্ট করবো কি? মাসুদ ভাইরে কয়েন আলোচনা চলবে, আমরাও পিছনে বসে শুনবো। আমরাও পিছনে বসে শুনবো। কারাগারের সেলে বসে এর চেয়ে বেশি লোক, কয়েক গুণ লোক নিয়ে ওখানে আল্লাহর দ্বীনের আলোচনা করেছে। এবং ওখানে এটা বলেছে কারাগারই তো নিয়ে আসছেন, আর কোথায় নিয়ে যাবেন? কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের, আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে। কিসের ভয় দেখেন আমাদের? কোথা থেকে বের করে দেবেন? এগুলো কোনো কথা? একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে? এই কথা বললে আপনার কাছে, আমার কাছে, আমাদের কারো কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ। হ্যাঁ, রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে। ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ করা না। ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে দেওয়া। রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা? যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে, সেই দিনই মুসলমানদের কপাল পুড়েছে। জামাতের কপাল পড়ে নাই, জামাতের কপালই নাই, পড়বে কি? পড়ছে কার কপাল? মুসলমানের কপাল। কিসের ইসলামের কপাল? আপনার আমার কপাল পড়েছে।